সরি 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 স্যার, পার্ডন মি ফর লাফিং, কিন্তু আমি তো এতদিন দেখতাম যে মেডিকেল কলেজের কাছে লোকে ভালো ডাক্তার চায়, ভালো চিকিৎসা চায়, কিন্তু ল্যাবরেটরি চেয়ে চিঠি, খুব ইন্টারেস্টিং। আপনাদের রিলেশন খুব কিউরিওসিটি জায়গায় মিস্টার গাঙ্গুলি। আপনারা দুজনে এইসব আলোচনা করেন, স্ট্রেঞ্জ। ডক্টর চন্দ্র, ইউ আর বিকামিং টু পার্সোনাল। একখান সুস্থ সম্পর্কে সুস্থতা লইয়া আলোচনা হইব, এতে অবাক হওয়ার কি আছে ডক্টর চন্দ্র? একজন ভালো ছাত্র বা ছাত্রী তখনই তো ভালো চিকিৎসা করতে পারবো যখন সে সুস্থ থাকব। অসুস্থ মানুষ তো আর অসুস্থ মানুষের চিকিৎসা করতে পারে না। আর এইটা তো আপনি আমার থেকেও খুব ভালো জানেন ডক্টর চন্দ্র, আপনি একজন ডাক্তার। আর কাদম্বিনী গাঙ্গুলি তো সাধারণ মানবী, অতি মানবী তো নয়। তাই সুস্থ থাকুনের লাইগা একজন সাধারণ মানুষের যা যা প্রয়োজন তা হকগোলটা কিন্তু তারও প্রয়োজন ডক্টর চন্দ্র, তাই না? তোর বাপ এমনই, যা ধরব তার শেষ দেখা ছাড়ব। কম দেখছি আমি আগে, অন্যায়ের শাস্তি দিতেই হইব। আমার কথাও শুনে না এই সময়। বলো না আগে, ওই লোকটাকে বাবা তারপর কি করলো? কোন লোকটা? সেই যে লোকটা তার বউকে খুব মারতো। সেই বউ ঠেঙানো বররে তোর বাপে এমন লাঠা ওষুধি দিল যে সে অহন বুঝি সকাল সন্ধ্যা বউয়ের পূজা করে। কি বললে? লাঠো ঔষধি? তোর বাপেরই তো একটাই ওষুধ, লাঠি। মনি, ও মনি, কই গেলি? ও ঠাকুমা, তারপর বাবা আর ওই লোকটার খোঁজ করেনি? মারছিল বইলাই তো ওষুধ লাগাইলো নিজে গিয়া। কি হয়েছে মা? মনি, এতকাল কলকাতায় আসস, পুরো ঘটক টটক চিনস না? ঘটক? ঘটক কোন কামে লাগবো? ঘটক যে কামে লাগে। না, আসলে এতকাল কোনো প্রয়োজন পড়ে নাই তো, তাই ঘটকের খোঁজ। হেইডাও তাই আমার এই খুঁজতে হইব? না না, তোমারে খুঁজতে হইব কেন? আমি বরং রজনীরে কইতাছি, ও কিছু একটা ব্যবস্থা ঠিক কইরা দিব। তাই একখান কথা কমু? কথা কইবা না প্রশ্ন করবা? না, আসলে তুমি কি আমাকে বিদুর জন্য ঘটকের খোঁজ করতেছো? না হইলে আর কাল লাইগা ঘটক খুঁজুম? আগে একবার দাদার লগে কথা কইয়া নাও না। হাও, তোমার দাদা অনেক দেশোদ্ধার করছে, এই কামটাই করুক। ওর মায়ারে আমারে উদ্ধার করতে দাও। তুমি রজনীরে একটা খবর দিয়া আমারে উদ্ধার করো, তারে কও একখান ঘটক ডাকতে। ঠাকুমা যদি দিদির বর খোঁজে, ইনি আবার বাবা না রাগারাগি করে, না ইনিমাকে একবার বলতেই হবে। भाभी जी, भाभी जी। अरे बीबी जी आप? अरे अरे क्या कर रही हो? आप तो मुझसे बड़े हो, दीदी जैसे, आप मुझे प्रणाम क्यों कर रही हो?
কি হলো, কি দেখছো? नहीं आप मुझे दीदी जैसे बोली ना। ভুল তো কিছু বলিনি। तब हमको भाभी जी क्यों पुकारती है आप? তাও ঠিক, অকাট্য যুক্তি। আচ্ছা ঠিক আছে, এবার থেকে আমি তোমাকে ফুলমতি দিদি ডাকবো। बहुत अच्छा। আচ্ছা সবই তো হলো, তুমি কিন্তু এটা ভালো করছো না। সব কাজ করা শুরু করে দিয়েছো। नहीं बीबी जी, এখন তো एकदम ठीक আছে। एक बात बताए बीबी जी, अब जब डॉक्टर बनोगी ना, बहुत बड़ा डॉक्टर बनोगी, तब मैं जोर जोर से सबको बोलूंगी ये जो बीबी जी है ना, पहला ऑपरेशन हमारी करिए छिलो। আচ্ছা আস্তে আর জোরে বলো না, কেউ শুনে ফেললে আমাকে তাড়িয়ে দেবে এখান থেকে। मुझे मालूम है बीबी जी, हम किसी को नहीं बोलेंगे, आप सोचिए मत। बीबी जी, ये जो फूलमती है ना, आपके लिए जान हाजिर है। আমি কিন্তু ভাবি থেকে দিদিতে এসেছি, তুমি এখনো আমাকে বিবিজি বলছো? वो तो इतना तो बोलते ही होवे ना। अरे हाँ बीबी जी, याद आया, एक तो बात है आपसे। হ্যাঁ বলো। अच्छा आपका फीस देना बाकी है ना? ফিজ? তোমার কি মাথা খারাপ হয়েছে? আমাকে ফিজ দেবে? क्यों नहीं, तुम तो डॉक्टर अच्छो ना, और वो क्या कहते हैं ना, डॉक्टर से उधार नहीं रखने का। আচ্ছা ঠিক আছে, তোমার হাতে তৈরি ঠেকুয়া খেয়ে যাব একদিন, ওইটাই আমার ফিজ। आज क्यों रहेगा बीबी जी, अभी मैं लेके आती हूँ। না না আজ থাক, আমার শরীরটা আসলে। क्या हुआ बीबी जी, तबीयत खराब है? না ঠিক তবিয়ত খারাপ নয়, তেমন কিছু না। ফুলমতি দিদি, তোমাদের গোসলখানাটা কোন দিকে? उधर। हाय दैया, वहां पे तो लड़की लोगों के लिए कुछ भी नहीं है। अब मैं समझी, आप कुछ फिक्र मत करो बीबी जी, आप इधर चलो चलो, और आपको जब भी जरूरत पड़ेगा ना, आप इधर आ जाना, ठीक है? अब आइए 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 आइए। চুলে তেল দিস না, না কি রে? দিই তো ঠাকুমা। ছাই দিস, কেমন শুকনা চুল। তুমি ছেড়ে দাও, তোমার বাঁচতে হবে না। এক সর মারো, মুখে মুখে কথা। তোর বাপ আমার মুয়ে মুয়ে কথা কয় না, দেহস নাই? তোর আর সতীশের যা যা গন্ডগোল আছে, আমি যাওনের আগে সব ঠিক কইরা যাব। লাগছে ঠাকুমা, ছাড়ো না। পলানোর চেষ্টা করস না, আমার হাত থেকে পলানো অত সহজ নয়। তোর বিয়া আমি দিয়াই ছাড়ু। তোর বাপের তো মাথার ঠিক নাই, ঘরের খাইয়া বোনের মহিষ তাড়াইয়া বেড়ায়। মাইয়ার যে বয়স হয়েছে, তার দিকে নজর নাই। খাড়াও, এখন কথা আছে, শুনলে ভালো হয়। কাল যে কারোরে মাথা গইরা পড়লা, তার কোনো ব্যবস্থা হইল নাকি আইজও সেই একই ব্যাপার? একদিনে কি কিছু হয়? তয় দারু কাজে এখন সিটি লইয়া হেই গানে গেল। চিঠি তো জমা দিছি, অহন দেখা যাও কি হয় না হয়। যার দিন না কোনো ব্যবস্থা হয়, তার দিন এমনই চলবো। সারাদিন জল না খাইয়া, খাবার না খাইয়া। অহন বুঝছো, ব্যাটা ছেলের মতন হেইডা করুম হইডা করুম কোন যায়, কইতে অসুবিধা হয়। কিন্তু তুমি তো করবা, আর কইরা পরানে যে মরবা, সেটা কি ভাবছো? উপায় তো একখান হইছে, কিন্তু যেটা হইছে সেটা ওনারে কইলে উনি মানতে পারবেন না। থাক, কম না। প্রাণে মরুম না, আপনি দেখবেন কিছু একখান উপায় তো হইয়াই যাইব। হয়তো কষ্ট হইব, কিন্তু হারুম না। ভক্তি মেয়ে, খালি ভক্তি মেয়ে। খাড়ায় খাড়ায় ভক্তিমে করণের কোনো প্রয়োজন নাই। যাও, নিজের ঘরে যাও, হাত মুখ ধুইয়া আগে জল খাও।
মনি, অমনি, মনি। মনে দিদিরে ডাকতে হইব না, আমি নিজেই খাইয়া লইতাছি। মনিটারও যেন কি হয়েছে, মুখের সামনে যে একটু জল ধরবো তা না। আমি যাই ঠাকুমা। হ্যাঁ, চুপ করে বল, নরনের চেষ্টা করস না। খাড়াও, একান কথা কই, বিদুর বিয়ার লাইগা আমি ঘটকরে খবর করছি, দ্বারকারে কয়া দিও। সে তো সংসারে আর কারো কথা শোনে না। বিধু কি বিয়া করতে চাইছে? এইটা তো আগে জানা দরকার। দেখি গাঙ্গুলি মশাইয়ের লাগে কথা কইতে হইব। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।